এসছে? কই গো আমারটা আসেনি তো। এটা নমস্কার, আমরা সপ্তক গ্রুপের তরফ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবীন্দ্রসঙ্গীত এবং কিছু কথা এবং গানের মাধ্যমে। আমরা আপনাদের সামনে আজকের এই সন্ধ্যাটা রবীন্দ্রনাথের গানেতেই থাকবো মূলত। আমাদের সাথে আজকের এই সন্ধ্যায় উপস্থিত আছেন বলে দিও না উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী, এবং পার্থদার সাথে তবলায় সঙ্গত করছেন পরেশনাথ সেন। এবং কিছু কথার মধ্যে আমি থাকছি আপনাদের সাথে, সুকৃতিশ নন্দী। এই সপ্তক গ্রুপের যে অনুষ্ঠান, যারা দর্শক হিসাবে উপস্থিত আছেন বা থাকবেন, তাদেরকে আপনারা অনুরোধ রাখবেন গানের। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন না, ঠিক এবং শেয়ার করবেন। অনুরোধ করে আপনাদের কমেন্টসও আমাদের অনুপ্রেরণা জাগায়। যাই হোক, আমরা মূলত গানে ফিরি, তারপরে আমরা কথায় ফিরব। এখন আগে প্রথমে আমাদের গান দিয়ে শুরু করি। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। ক্ষণকালের আভাসতে চিরকালের তরে এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশা অরূপ বাণী। ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। প্রিয়জনের প্রতি আকুতি, যেটার আজকের দিনে খুবই অভাব, ভালোবাসা, প্রেম। কবি আহ্বান করছেন, বাইরে নয় আমার ঘরে এসো। আমরা প্রেম পর্যায় দিয়ে শুরু করলাম, এটা ফাগুন মাস, আমরা অবশ্যই এই চৈত্র মাস, সরি, আমরা অবশ্যই বসন্তের গানেও থাকবো এবং সব পর্যায়েরই আমরা অবশ্যই থাকবো, আমরা কভার করব। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আছেন কৃষ্ণা চক্রবর্তী, পম্পা নন্দী আছেন, নয়নাংশদা আছেন, উত্তরা মাঝি আছেন, মালা সেন আছেন। আপনারা সাথে থাকুন এবং আপনাদের অনুরোধ অবশ্যই রাখবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আর যেটা বারবার বলা, যে এই গ্রুপটাকেও ছড়িয়ে দিন, সেই সঙ্গে রবীন্দ্রনাথকেও মানুষের কাছে পৌঁছে দিন। ফিরি আবার গানে। এবার উজাড় করে লাও হে আমার যা কিছু সম্বল, ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল। এবার উজাড় করে লাও হে আমার যা কিছু সম্বল, ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল। এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। চৈত্র রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায় আমার স্বপন স্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল। ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল। এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল। যদি এই ছিল গো মনে, যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে, যদি এই ছিল গো মনে, যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে, তবে ভাঙা খেলার ঘরে না হয় দাঁড়াও ক্ষণে কোতরে, সেথায় ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল। ফিরে চাও,
ফিরে যাও ওগো চঞ্চল এবার উজাড় করে লাও হে আমার যা কিছু সম্ভব। শেষ প্রান্তে এসে জীবনের অর্থ খুঁজে পেয়েছেন গানের মাধ্যমে। আরেকটি প্রেম পর্যায়ে গান আমরা অবশ্যই এরপরে কি গানে বলো, কিছু বলো। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন শুধু বাংলাদেশ থেকে মুকুল সর্দার। মুকুল আছে, হ্যাঁ, মুকুল লিখছেন কি গান? আমার প্রিয় শিল্পী, ভালোবাসার মানুষ পার্থ চক্রবর্তী লাইভে যুক্ত হয়েছি বাংলাদেশ থেকে। অন্নপূর্ণা রায় আছেন, জ্যোতির্ময় মুখার্জি আছেন, এহসান হারুন আছেন। লিখছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুরেলা কণ্ঠের শিল্পী এবং সপ্তক অ্যাডমিন এবং কর্ণধার সম্মানিত মিতা মণ্ডল দিদিকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের তরফ থেকেও দিদিকে আমাদের শুভেচ্ছা জানাই, কারণ তিনি অত্যন্ত পরিমার্জিত সুন্দর একটি গানের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। দাদাও আছেন বাংলাদেশ থেকে। শম্ভু কুমার সরকার আছেন আলিপুরদুয়ার থেকে। ও আছেন। মধুমিতা দি আছেন, মধুমিতা জমিনদার। মধুমিতা আছেন। দিদি থাকবেন সাথে এবং গানের অনুরোধ থাকলে অবশ্যই করবেন। দিদি সব গান শুনে নিয়েছে আর অনুরোধ। আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরি গানে। মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। কুহক লেখনি ছোটায় কুসুম তুলিছে ফোটায়, কুহক লেখনি ছোটায় কুসুম তুলিছে ফোটায়, লিখেছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে মধুর বসন্ত এসেছে। পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল বরণী, যেন যৌবন প্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে। পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে, পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। বসন্তের আগমন এবং প্রকৃতির মাধ্যমে, প্রকৃতি পরিবর্তনের মাধ্যমে জীবনের নতুন বার্তা। মাত্র 27 বছর বয়সে কবি মায়ার খেলার একটি গান আপনারা শুনলেন। আমাদের মিতাদি লিখছেন অপূর্ব পরিবেশন এবং সঙ্গত এবং সঞ্চালনা। এই ব্যাপারে আমার একটু বলার, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই এবং সেখানে মূলত আমরা এই সঙ্গীতের এই ধরনের, এখন যেমন সঙ্গীত সন্ধ্যাটা হচ্ছে সেরকমই, তো
বহু সঞ্চালক বা সঞ্চালিকাকে দেখি আর কি মাইক নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলা, যেটা আমি এর ঘোর বিরোধী আর কি। মানুষ গানটাই শুনতে এসছেন, তো আমিও অতিরিক্ত কথা বলে আপনাদের বিড়ম্বনায় ফেলবো না। আমরা সবাই চাইবো যে যত বেশি গান পাওয়া যায়, তবে শিল্পীরও একটু রেস্টের দরকার, সেই মানে স্টপ গ্যাপ হিসেবে মাঝে আপনাদের একটু বিড়ম্বনায় ফেলতে পারি। গানে কি তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি কুলহারা সাগরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে, বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে, এলো আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়ায় আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। ঠাকুর পরিবার ছিল জমিদার এবং বিপুল বৈভব, এটা আমরা প্রত্যেকেই জানি। ছোট্ট রবীন্দ্রনাথ বড় হয়ে উঠেছেন অত্যন্ত সাদামাটা ভাবেই। ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে স্মৃতিতে উঠে এসছে বাড়ির একদিকে থাকা ঘাট বাঁধানো পুকুরের কথা। ঘরের জানলা দিয়ে দেখা যেত নিচেই থাকা ঘাট বাঁধানো পুকুরটাকে। ভৃত্য নির্ভর জীবনে ঘর ছেড়ে বেরোবার উপায় ছিল না, তাই সারাটা দুপুর কেটে যেত ওই পুকুরে আসা লোকজন আর সাঁতার কেটে বেড়ানো হাঁস দেখে। কারোর স্নানের বিশেষ ভঙ্গিমা, কারোর হাঁসের খাবার খোঁজা, এ সমস্ত দেখেই তার দিন পেরোতো। স্নানেতেও যে কি মুক্তি পাওয়া যায় সেখান থেকে লিখছেন কত ছোট ছোট বিষয়, কতটা গভীরভাবে তিনি আনন্দ খুঁজে নিতেন। জীবন স্মৃতির পাথায় তিনি লিখছেন, স্মৃতিচারণে লিখছেন তার বাবার কথা, বাবার ঘরের কথা। প্রায়শই সেই ঘর তালাবন্ধ থাকতো, সেই ঘরেই মাঝে মধ্যে ঢুকে পড়তেন তিনি, কারণ তাতে এক অমোঘ আকর্ষণ ছিল। তেতলার সেই ঘরের স্নান ঘরে কলের জল আসতো, আর তাতেই ছিল মুক্তির আনন্দ। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন, সে স্নান আরামের জন্য নহে, কেবলমাত্র ইচ্ছাটাকে লাগাম ছাড়িয়া দিবার জন্য। একদিকে মুক্তি আর একদিকে বন্ধনের আশঙ্কা, এই দুয়ে মিলিয়ে কোম্পানির কলের জলের ধারা আমার মনের মধ্যে পুলক বর্ষণ করিত।
এটা আমি খুব একটা গাই না, তাহলে দেখি। চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে যদি বিজনে দিন বহে যায়, ঘর তপনে ঝরে পড়ে হায়। যদি বিজনে দিন বহে যায়, ঘর তপনে ঝরে পড়ে হায়। অনাদরে হবে ধুলি দলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায় আর নাহি নাহি। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলায় আর নাহি নাহি। বন ছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। বন ছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। কণ্ঠহারে করো সংকলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জরি সঞ্চলিতা, ও গো ললিতা, ও গো ললিতা। চৈত্র পবনে। পরেশদা, আপনার কোনো কথা হবে না, দারুণ লিখছেন সবাই। মিতাদিও লিখছেন, মধুমিতাদিও লিখেছেন, দারুণ সঙ্গত করছেন। অনিল কুমার বিশ্বাস আছেন, দারুণ একটি গান শুনে মুগ্ধ এবং অভিভূত হলাম। আছেন শম্ভু কুমার সরকার, গানের সাথে সাথে সঞ্চালক, সুন্দর কথাগুলো শুনে খুব ভালো লাগছে, খুব ভালো থাকবেন দাদা। তপদীরক্ষিত আছেন, ভোলানাথ হালদার আছেন, চিন্ময় চট্টোপাধ্যায়। এটা দাদাই বলতে পারবেন, চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে গান শেখার দিনগুলো কেমন ছিল, এটা দাদাই বলতে পারবেন। চলো, এই গানটা পারলে একটু বার করে দিয়ে দাও। স্টিলেই করি। মরি হায় চলে যায়, বসন্তের দিন চলে যায়, চলে যায়। মরি হায় চলে যায়, বসন্তের দিন চলে যায়, চলে যায়। দূর শাখে পিকো ডাকে, বিরামবিহীন মরি হায় চলে যায়। বসন্তের দিন চলে যায়, চলে যায়।
অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী অধীর সমীর ভরে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী গন্ধ শনে হলো মন সুদূরে বিলীন মরিহায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় পুলকিত আম্র বিথি ফাল্গুনের তাপে মধুকর গুঞ্জরদে ছায়া তল কাঁপে পুলকিত আম্র বিথি ফাল্গুনের তাপে মধুকর গুঞ্জরদে ছায়া তল কাঁপে কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা পরাণে বাজায় বিনাকে গো উদাসীন মরিহায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় চলে যায় যার যাওয়া আছে তার আশাও আছে, যার আশা আছে তার যাওয়াও আছে। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। তাই ভাবছি। সুতরাং বসন্ত আমাদের মনের যে আশা তুমি আজ আকাঙ্ক্ষা, খাতি দিচ্ছ, কিছু বলছো না আর আমাকে এতগুলো গান গাইতে হচ্ছে। বলো বলো। যে আশা আকাঙ্ক্ষা আমাদের মন চির বসন্তই লেগে থাকুক, এটা আমরা সবসময় চাই। কিন্তু যার আশা আছে, বললাম যার আশা আছে তার তো যাওয়াও আছে, বসন্তেতেও একদিন যেতে হবে, সেটা নিয়ে আক্ষেপ করলে চলবে না। যেমন আমাদেরও আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি, উপস্থিত হয়েছি, আবার নির্দিষ্ট সময় পরেই চলে যেতে হবে আমাদের। তারই মাঝে আপনাদের যতটুকু একটু আনন্দ দেওয়া যায়। লিখছেন জ্যোতির্ময় মুখার্জি, চৈত্র ভবনে মম চিত্তবনে এবং অগললিতা, চমৎকার পরিবেশনা, মনোমুগ্ধকর পরিবেশন। নিমাইচন্দ্র সরকার, খুব পছন্দের গান, আপনার কণ্ঠে খুব ভালো লাগলো স্যার। সুভাষ চক্রবর্তী আছেন, দাদাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন। জ্যোৎস্না ব্যানার্জি আছেন সুবীর রায়, শুভ সন্ধ্যা, সবার জন্য শুভেচ্ছা রইল। অমল কুমার বিশ্বাস আছেন, দারুণ একটি গান, দারুণ অনুভূতি। আচ্ছা, সৌম্য কুমার সরকার লিখছেন, গানের সাথে সাথে সঞ্চালক শোনা আছে, এটা বললাম। ভোলানাথ হালদারও আছেন আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার গানে ফিরবো এবং আপনাদের আরেকবার অনুরোধ যে ভালো লাগলে একটু মিতাদিও যেটা বারবার জানাচ্ছেন, আপনারা একটু ক্লিপটা শুনে নিন, সহযোগিতা করুন। ফুলে ফুলে ঢোলে ঢোলে মহিবা মৃদুভাই, ফুলে
ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই পিখো কি বা কুঞ্জে কুঞ্জে পিখো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গান পিখো কি বা কুঞ্জে কুঞ্জে পিখো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। নেট দুনিয়ায় এখন তো আমরা চিঠি লিখতে ভুলে গেছি, আর আমরা মোবাইল এটারই ব্যবহার সব থেকে বেশি। তো একটু জেনে নিই, রবীন্দ্রনাথ প্রথম চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 4 বছর বয়সে চিঠি লিখছেন। প্রথম চিঠি বাবাকে। জমিদারি সেরেস্তার কর্মচারী মহানন্দবাবুর কাছ থেকে এক টুকরো কাগজ চেয়ে ছোট্ট রবি বাবা দেবেন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন। প্রথম 2-1টি চিঠি বাবার হস্তগত হলেও পরে বহু চিঠি পৌঁছায়নি, কারণ সেরেস্তার কর্মচারীরা শিশুর লেখায় চিঠি নিয়ে তেমন আগ্রহ দেখাননি। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে বাবাকে প্রথম চিঠি লেখার অভিজ্ঞতার কথা এভাবে বর্ণনা করেছেন। বেশ মনে আছে, আমাদের ছেলেবেলায় কোনো এক সময় গভর্নমেন্টের চিরন্তন জুজু রাশিয়া কর্তৃক ভারত আক্রমণের আশঙ্কা লোকের মুখে আলোচিত হইতেছিল। এই জন্য মার মনে অত্যন্ত উদ্বেগ উপস্থিত হইয়াছিল। বাড়ির লোকেরা নিশ্চয়ই কেউ তার এই উৎকণ্ঠা সমর্থন করেন নাই। মা সেই কারণে পরিণত বয়স্ক দলের সহায়তা লাভের চেষ্টায় হতাশ হইয়া শেষকালে এই বালকের আশ্রয় দিলেন। আমাকে বলিলেন, রাশিয়ানদের খবর দিয়া কর্তাকে একখানা চিঠি লেখত। মাতার উদ্বেগ বহন করিয়া পিতার কাছে সেই আমার প্রথম চিঠি কেমন করিয়া পাঠ লিখিতে হয়, কি করিতে হয় কিছুই জানি না। দপ্তরখানায় মহানন্দ মুন্সির শরণাপন্ন হইলাম। এই চিঠির উত্তর পাইয়াছিলাম, তাহাতে পিতা লিখিয়াছেন, ভয় করিবার কোনো কারণ নাই, রাশিয়ানকে তিনি স্বয়ং তাড়াইয়া দিবেন। ওই যে আসান হারুন লিখছে, ওই আমারও পড়ানো যা চাই একটু বার করো। আচ্ছা, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই
তাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। চলো অনেক তো গিয়ে দিলাম আর কি। আচ্ছা, পিয়াস আছে বাংলাদেশ থেকে, পিয়াসও আছে। পিয়াস আবার সুন্দর বটে তবে অঙ্গ তো খানি। সুন্দর বটে তবে অঙ্গ তো খানি। হ্যাঁ কে পিয়াস একটা গাই দুটো কি আর গাইতে পারি? পিয়াসের অনুরোধ একটা হবে। হ্যাঁ পিয়াস বুঝতে পারছে না যে তোর বয়স হয়ে গেছে। হ্যাঁ আবার খুব অভিমান হয় ওর আবার। সুস্মিতা ব্যানার্জিও আছেন আমাদের সাথে, প্রবাল দাস আছে। নিচেই গাই নাকি? না উপর আরেকটা উপরে ভালো লাগবে না। মুক্তকেশী দেব ভালো লাগছে। পিয়াসের গানটা পারলে বার করে দিই, আমি তো আজকাল ভুলে যাই না। সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারায় তারায় খচিত সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারায় তারায় খচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারায় তারায় খচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারায় তারায় খচিত
বাঁকা বিদ্যুতে আকাশে খড়গ তোমার আরো মনোহর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে গরুরেরও পাখা রক্ত রবির রাগে, যেন গো অস্ত আকাশে। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসিছে মহাবেদনা, নিমেষে দহিয়া নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসিছে মহাবেদনা, নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, খড়গ তোমার হে দেব বজ্রপানি, খড়গ তোমার হে দেব বজ্রপানি, চরম শোভায় রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। প্রবাল দাস লিখছেন, যত শুনি ততই মুগ্ধ হই। অসাধারণ লাগলো। নিমাই চন্দ্র সরকার লিখছেন, অসাধারণ, খুব ভালো লাগলো স্যার, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনাকেও আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশাখা দাশগুপ্ত আছেন, আহা কি অপূর্ব লিখছেন। ভোলানাথ হালদার লিখছেন, সঙ্গীত সঙ্গত এবং সঞ্চালনা তিন মিলিয়ে অসাধারণ। বাংলাদেশ থেকে আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকে ভালোবেসে যদি সুখ নাহি। মুকুল সর্দার লিখছেন, একটুখানি গাই তো, বড় গান। দাদার কণ্ঠস্বরে সত্য চিন্ময় চট্টোপাধ্যায়ের ছায়া দেখতে পাওয়া যায়। দাদা সুন্দর সংবাদ করছেন। হ্যাঁ, দাদার তো প্রশংসা, পরেশদার প্রশংসা সবাই করছেন, দারুণ সঙ্গতে। ভালোবেসে 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 যদি সুখ নাহি। হ্যাঁ, হুম, করবো, হ্যাঁ। একটুখানি গাই উপরে। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা। ভালোবেসে যদি সুখ নাহি, মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন মিছে এ দুরাশা। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা। মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন মিছে এ দুরাশা। ভালোবেসে যদি সুখ নাহি।
হৃদয়ে জ্বালায় বাসনার শিখা, নয়নে সাজায় মায়া মরিচিকা। শুধু ঘুরে মরি মরুভূমে, শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো কেন, ওগো কেন মিছে পিপাসা, ভালোবেসে যদি সুখ নাহি। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আছে মন্দ সমীরণ পুষ্প বিভূষণ, কোকিল কুঞ্জিত কুঞ্জ। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়, একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়। জীবন যৌবন গ্রাসে, জীবন যৌবন গ্রাসে। তবে কেন, তবে কেন মিছে কুয়াশা, ভালোবেসে যদি সুখ নাহি। তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা। আমাদের সাথে শঙ্করী চক্রবর্তীও আছেন। দিদি বলছে আমার গান হয়ে গেছে আগে, লিলিদি কি অনুরোধ ছিল? ওটা আগে হয়ে গেছে, লিলিদি পরে শুনি। আচ্ছা দিদির গান গাওয়া হয়ে গেছে পরে। আচ্ছা লিলিদি, আপনার আজকে যা কোটা ছিল আজকে কমপ্লিট করে দিয়েছি আমরা। আবার এর পরে আবার অনুরোধ, আমাদের হাতেও আর বিশেষ না, এবারে শেষ করে। বিশেষ সময় নেই। হ্যাঁ, কত 47 মিনিট হয়েছে। আচ্ছা, তাই আর একটু আছে। দুটো গান হবে। সম্পূর্ণ কমেন্টটা করো। মন ভরিয়ে দিয়ে পার্থ অপার আনন্দ পেলাম। কে দিদি? শঙ্করী দি? হ্যাঁ। শঙ্করী ওরে বাবা রে, বিরাট ভাগ্য আমার। দেখি একটু। তবলায় পরেশনাথ সেনের খুব ভূয়সী প্রশংসা সবাই। কালের মূর্ছনায় মুগ্ধ। একটা নামাই নাকি? পাখিরা বলছে ভালো বাজিয়েছিস, ততক্ষণ তো পরেশ তার। এটা একটু বার করে দিও। ওটা একটু কিছু একটু কিছু আচ্ছা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় মেশা। কিছু পলাশের নেশা, কিছু বাছা পায় মেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা, তাই নিয়ে যায় বেলা। নুপুরের তাল গুনি তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তপন কুমার সামন্ত লিখছেন, প্রতিটি সঙ্গীত অবশ্যই মনকে স্পর্শ করছে। চলো এবার আমরা শেষ গানে যাই। যত শুনি ততই মুগ্ধ হই লিখছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার মানে দাড়ি, এইটা হচ্ছে যে বিশেষভাবে একটা চিহ্নিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না, তাকে দাড়ি না রাখার প্রস্তাব দিয়েছিলেন, এই সাহসটাও একজন দেখিয়েছিলেন। কিশোর রবীন্দ্রনাথ মনে প্রথম প্রেমের জোয়ার এনে দিয়েছিল বোম্বের এক মেয়ে আন্না তর্কার। আমরা জানি প্রত্যেকেই রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন নলিনী। 1878 সালে কৈশোর বোম্বের এক বাড়িতে কিছুদিন ছিলেন সেখানে। সেই বাড়ির এক শিক্ষিতা আধুনিকা তখনই বিলেত ঘুরে এসেছিলেন। তখন কবি নেহাতি অল্প বয়সী, পুঁথিগত বিদ্যার পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতেন যে তার লেখার হাত আছে। যার কাছে নিজের এই কবিত্বের কথা প্রকাশ করেছিলেন তিনিও মেনে নিয়েছিলেন। আন্না বলেছিলেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। কবি লিখেছিলেন, মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলুম আমার চেহারার তারিফ। একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। আন্নাকে নিয়েই মানে ওনার নাম দিয়েছিলেন তো, হ্যাঁ, নলিনী। নলিনী। কিন্তু হয় কি, এগুলো এই সকালের রাগ তো, গাওয়া যায় না। দেখো গানটা কত ভালো, ওটা এক লাইন গিয়ে তারপরে শেষে গানে যাই। আচ্ছা। শুনো নলিনী খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি, দেখো তোমারি দুয়ার পরে সখী, এসেছে তোমারি রবি। শুনো নলিনী খোলো গো আঁখি। সকালে ঘুম ভাঙাচ্ছেন আর কি। এবারে তুমি প্রকৃতিতে দেখো, যতক্ষণ না রবির প্রকাশ হচ্ছে ততক্ষণ নলিনী কিন্তু আঁখি খোলেন না। হ্যাঁ, কি অদ্ভুত একটা মানে ম্যাচিং। উনি ওখানে রবি নলিনী, আর প্রকৃতিতে রবি নলিনী একই ব্যাপার। যাই হোক, শেষ করি। গানটা বার করে দিও যদি পারো। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা,
ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারই দলে ঝরা পাতা। অনেক হাসি অনেক অশ্রু জলে, আগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারই দলে ঝরা পাতা। ঝরা পাতা গো, বসন্তী রং দিয়ে শেষের বেশে, শেষের বেশে সেজেছ তুমি কি, খেলিলে হোলি ধুলায় ঘাসে ঘাসে, বসন্তের এই চরম ইতিহাসে। তোমারই মতন আমারও তরি, আগুন রঙে দিও রঙিন করি। তোমারই মতন আমারও তরি, আগুন রঙে দিও রঙিন করি। অস্ত রবি লাগাক পরশমণি, প্রাণের মম শেষের সম্বলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারই দলে ঝরা পাতা। অনেক হাসি অনেক অশ্রু জলে, আগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারই দলে ঝরা পাতা। ঝরা পাতা। বসন্ত দিয়েই আমরা শেষ করলাম, তাই আপনাদের প্রত্যেককেই বাসন্তিক শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।